আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো আপনাদের সামনে আরো একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ধনিয়ার জমিটি। কারা কারা ধনিয়া চাষ করেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো আমরা ধনিয়া চাষ করেছি, ধনিয়ার গাছ রোপণ করেছি। তো গাছ এখনো সম্পূর্ণভাবে বাড়ায়নি। কিছুটা গাছ এখনো পচে গেছে। আপনারা হয়তো অবগত রয়েছেন যে বিগত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে পানি বা বৃষ্টিতে মানুষের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরাও ধনিয়া চাষ করেছি, ধনিয়া রোপণ করেছিলাম এবং সেই দিনই পানি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তারপরে বৃষ্টি হওয়ার জন্য ধনিয়াগুলো ডুবে গিয়েছিল। সেজন্য গাছ ঠিকমতো বের হয়নি। তো কৃষকের অনেক ক্ষতি হয়েছে এই বৃষ্টিটার জন্য। দেখুন আমাদের জমিটা সম্পূর্ণ আগাছা ভর্তি হয়ে গেছে এবং ধনিয়া বার হয়নি সম্পূর্ণভাবে, যে হালকা হালকা কিছুটা বের হয়েছে। তো কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি বৃষ্টিতে। গত যে 29-30 তারিখে যে বৃষ্টি, এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এই ক্ষতি শুধুমাত্র কৃষকই জানে। কৃষকের অনেক ক্ষতি। আমাদের যেমন ধনিয়া, আমরা অনেক কষ্ট করে অনেক টাকা দিয়ে ধনিয়া রোপণ করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সেই ধনিয়াগুলো গাছ ঠিক মতো বের হয়নি। সেই জন্য আমরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যে ওইদিকে রসুন চাষ করেছিলাম, রসুনের গাছও ঠিক মতো বের হয়নি। তো এক বৃষ্টিতে সবকিছু যেন এসব এলোমেলো হয়ে গেছে কৃষকের। তারপরেও কৃষক থেমে থাকেনি। তো কারা কারা ধনিয়া চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধনিয়া লাভজনক ফসল। বর্তমান সময়ে সব থেকে দাম বেশি যে ফসলের আমাদের এইদিকে বর্তমান সময়ে সব থেকে দাম বেশি, সেটা হচ্ছে ধনিয়ার পাতা। তো ধনিয়া পাতা বর্তমানে 150 টাকা কেজি। তাহলে ভাবুন কি পরিমাণে দাম। 150 টাকা কেজি, 6,000 টাকা মন। প্রচুর পরিমাণে দাম। আপনারা একটা প্যাকেট ধনিয়া চাষ করতে পারলে 1 মন অর্থাৎ 6,000 টাকা ধনিয়া বিক্রয় করতে পারবেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া চাষ করার। ধনিয়া চাষ করলে অবশ্যই লাভবান হবেন। তবে ধনিয়া চাষের জন্য উপযুক্ত মাটি আপনাদেরকে নির্ধারণ করা লাগবে। তো ধনিয়া চাষ করার জন্য কি রকম মাটি প্রয়োজন যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনারা হয়তোবা জানতে পারবেন এবং আমরাও জানতে পারবো আপনাদের থেকে। তো গাছগুলো দেখুন, গাছগুলো কেবল এই যে গাছগুলো বের হয়েছে, তবে গাছ সম্পূর্ণভাবে বের হয়নি বৃষ্টির জন্য। অনেক গাছ পচে গিয়েছে। তো আশা করছি কিছুটা পরিমাণ হলেও ধনিয়া আমরা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। দেখা যাক তারপরে কি হয়। যদিও গাছ সেরকম বার হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কি রকম ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন। আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।